কার কথা বললি তুই? কি বললি আবার বল। এখানে এসছো কেন? তোমায় ডেকেছি আমি। এতদিন পরে হঠাৎ কেন? তোমার ঘর থেকে না বের করে দেওয়া পর্যন্ত তোমার যেতে ইচ্ছা করে না, তাই? তোর হয়তো রোজ রোজ কষ্ট পেতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না যে তুই তোকে কষ্ট পেতে দেখতে। তুমি অন্তত আমার ইডিট করো না। চলো এখান থেকে। আমি চাইলে তোর কষ্ট কমবে তো? বাবা, মন খুলে আমাকে বল না, তোর কোথায় কষ্ট, কি হয়েছে বল না। জেসি বল না। কি ভাবো নিজেকে? টেরেসা না নিবেদিতা? কি ভাবো নিজেকে? তোর মা হতে গেলে আমাকে ঠিক এরকম হতে হবে, সেটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। লেকচার বন্ধ করুন প্রতিমা ম্যাডাম। জেসি কারোর দয়া বাঁচে না। এটা কি আদৌ বেঁচে থাকা? আমি নিজের মতো করে বাঁচি, নিজের ফেট আমি নিজে লিখি। এটা তোর ভুল ধারণা। তাই জেসি, জেসি কি করছিস তুই? জেসি কি করছিস তুই? ধারণাটা যে ভুল সেটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। জেসি, জেসি কি করছিস তুই? কেউ আছো? তাড়াতাড়ি এসো। জেসি বাবা কি করছিস তুই? ছাড় কাজটা। গেট আউট ফ্রম হিয়ার। জেসি কি করছিস? ছাড় এটা, ছাড় না। জেসি ছাড়, জেসি ছাড়। মরতে চাস তুই? নিজেকে শেষ করে দিতে চাস? Yes! Yes, I want to! I want to die! আর কিছু না পারো, শান্তিতে অন্তত মরতে দাও আমাকে। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। বাঁচতে আমাকে হবেই। আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি। বাবা, আমাকে এক্ষুনি যেতে হবে। আপনি শুধু এইটুকু মাথায় রাখুন যে আপনি এই নিয়ে কাউকে কোনো কথা বলবেন না। আপনি ঠিক এইরকমই অসুস্থ সেজে থাকবেন। আমার বিক্রমপুর, আমার বাবা মা, আমার পরিবার, সবাইকে আমায় বাঁচাতে হবে। আমি বাঁচবো, আমি আবার ফিরে যাব। অপলা রায়ের সব হিসেব মেটাবো আমি। ম্যাডাম, এখন কেমন আছেন ম্যাডাম? ছুটি হয়ে গেছে আমার। আজ আপনাকে ডিসচার্জ করে দিয়েছে। কাল সকালেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে, তাই তো? আমি একবার বড় স্যারের সাথে কথা বলবো, যদি আরো কিছুদিন আপনাকে এখানেই না থাক, চাওয়া যখন ঠিক হয়েই গেছে তখন আমাকে তো যেতেই হবে। কিন্তু কিন্তু এই অবস্থায় আপনি কোথায় যাবেন মান্নাত? কিছু কিছু ভেবেছেন কোথায় যাবেন? জানি না, কিচ্ছু জানি না। তবে ওপরে যিনি আছেন তিনি হয়তো সব জানেন। তার ইচ্ছেতেই মান্নাতের ফিরে আসা, আর বাকি পথটাও হয়তো তিনিই দেখাবেন। ওই যে কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে, ব্যাপারটা কিন্তু তোমার ক্ষেত্রে তো পারফেক্টলি খাটে। তবে তোমায় দেখে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, যে ওস্তাদের মার কোনো দিন বা রাত মানে না। যখন যে কাজটা করা দরকার তখন সেটাই করে, রাইট? হ্যাঁ,
আর এমন একটা সারপ্রাইজ গিফট তুমি উজ্জ্বলকে দিলে আন্টি, যে বাড়ি শুধু সবাই ভীষণ সারপ্রাইজ। ইভেন আন্টি যখন আমাকে ব্যাপারটা বলেছিল, আমি তো ভাবিনি এটা এভাবে ওয়ার্ক করবে। দ্যাটস মাই দিদি, ফিগার আউট না করে কোনো কাজই করে না। আরে রাশিদা এই বাড়িটাকে প্রায় বস্তি বানিয়ে ফেলেছিল, কিন্তু দিদি আজ এই বাড়িটাকে আবার আগের জায়গায় নিয়ে এসেছে। আসবো মা। এসো অশ্মি, কাম। কি হলো? প্রিন্সেস কিছু বলবে? হ্যাঁ মম, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। কথাটা একান্তই পার্সোনাল। ঠিক আছে, বলতে পারো তো, সব তো নিজেদের লোক, অল ফ্যামিলি মেম্বার্স হিয়ার প্রিন্সেস। না মম, আমি পরেই কথা বলবো। দাঁড়াও, ঠিক আছে তুমি ঘরে যাও, আমি তোমার সঙ্গে এসে কথা বলছি। গো গো প্রিন্সেস। কেন এসেছিল অশ্মি এভাবে? কি বলতে চায় ও? দিদি দিদি, আমার মনে হচ্ছে যে অশ্মি ওর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথাই তোমাকে বলবে। হ্যাঁ, কেননা কদিন ধরে দেখছি ও দেবের জন্য কিন্তু বেশ ছটফট করছে। আমি জানি। তুমি এখন যাও, বুঝলে? চলে যাব? হ্যাঁ চলে যাবে। তোমার সঙ্গে এইখানে আমার কথাবার্তা শেষ হয়ে গেছে, এবার তুমি যাও। আমি একটু বিকির সঙ্গে কথা বলতে চাই। রিটা সুইটহার্ট, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট করো না। অনেক হেক্টিক হয়ে গেল তো তোমার জন্যে। ওকে আন্টি। We'll meet later. Come on. That's my sweetheart. যে কাজটা বলেছিলাম হয়েছে? হয়ে গেছে আন্টি, হয়ে গেছে? কাজটা হয়ে গেছে। Wonderful. Where is it? Okay. এটা ভিকি ওবরায় কারিশমা আন্টি। Good, good. Very good, Karishma, Mr. Vicky Oberoi. Well done. Very good. Very good, yeah. দেবের চ্যাপ্টার ক্লোজ করতে এইটুকুই যথেষ্ট। শুধুমাত্র তোজোর জন্য আমাকে এই বিশ্বহ্য করতে হবে, তা না হলে ওরা কোনোদিনও আমাকে আমার তোজোকে ফিরিয়ে দেবে না, কোনোদিনও না। দিনের পর দিন আরো অন্যায় চোখের সামনে দেখব। অপলা রায়ের কথায় হাসবো, কাঁদবো, চাবি দেওয়া পুতুলের মতো চলবো, কিন্তু মুখ ফুটে একটাও কথা বলবো না। আমরা কেন এত দুর্বল পিসিমণি? রাশি তো কোনোদিনও আমাদের মতো করে ভাবেনি, দুর্বল হয়নি, নিজের কিছু হারাবার ভয় করেনি। পাপ কাউকে ছাড়ে না পরমা, আর ছাড়বেও না। আমাদের এখন শুধু সময়ের অপেক্ষায় চুপ করে বসে থাকতে হবে। হ্যাঁ জানি, কখন কেউ এসে আমাদের উদ্ধার করবে সেই আশা। তুমি যতটুকু করেছো পরমা, আমরা তো সেটুকু সাহসও পাইনি। কি করেছি পিসিমণি? কিচ্ছু করতে পারেনি। করেছে তো ওরা। রাশির সাথে সাথে এ বাড়ির বড় বউ পরমা রায়কেও তাও করে ফিরেছে। কেন এসব বলছো বৌমনি? তুমিই তো বলেছিলে
যে রাশি আমাদের সবার মধ্যে বেঁচে আছে। আর আমরা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন রাশির লড়াইটাকে ঠিক চালিয়ে নিয়ে যাব। দেখো, পুতুলরা কি কোনোদিনও লড়তে পারে মাধুরী? আমাদের সব থেকে দুর্বল জায়গাগুলোকে আঘাত করে করে অপলা রায় আমাদের মনের চোটটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে, শেষ করেছে। ওটা তোমার মনে হচ্ছে পরমা। মনের জোর এমন একটা জিনিস নয় যে তাকে হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যাবে না। চলো পরমা, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন আমাদের সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তিটুকু আমাদের দেন। সমস্ত পাপ থেকে এই রায়বাড়িকে মুক্ত করে যেন এই রায়বাড়ির মঙ্গল সাধন করে। চলো পরমা। চলো বৌমা, চলো। মাসিমণি, মাসিমণি, আরে কোথায় তুমি? কি ব্যাপার রিটা, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, তবে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। বলে ফেলো। আফটার অল তুমি এই রয় ফ্যামিলির ছোট বউ। So, তুমি যা অর্ডার করবে সব হয়ে যাবে। এই বাড়িতে কোনো একটা ঘরে ঠাকুর ঠাকুর কি সব আছে না? হ্যাঁ, মানে ঠাকুর ঘরেই ঠাকুর আছে। ঠাকুর ঘর আবার কি? এত বড় একটা জায়গা শুধু শুধু ব্লক করে রাখা। আজকেই সবকিছু ফেলে দিয়ে ঘরটা ফাঁকা করার ব্যবস্থা করো। হ্যাঁ, আস্তে আরেকটু। সবাইকে তুমি ভালো রেখো ঠাকুর, সবার তুমি মঙ্গল করো। মান্নাত, বাড়ির কথা কিছু মনে পড়লো আপনার? না মানে জানি কিছু মনে পড়লে আপনি আমাদের নিশ্চয়ই জানাতেন, তাও জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাবা মা, ভাই বোন, এদের কথা মনে পড়ছে আপনার? মনে করুন না, একটু চেষ্টা করুন। আমি যাবো না, এটা আমার শ্বশুরের ভিটে, এখানে আমার রাশি জন্মেছে, আমি মরতে হলে এখানে মরবো, যাবো না। যেতে হবে। মান্নাত, আপনার শ্বশুর বাড়ির কথা কিছু মনে আছে? কি কষ্ট হচ্ছে সোনা, শরীরটা খারাপ লাগছে না? চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এখন যাও এখান থেকে। কি হলো মান্নাত, কি হলো? আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত শান্ত, শুয়ে পড়ুন। কাঁদবেন না, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করবো না আপনাকে। আরে ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না। না, আমি কিচ্ছু জিজ্ঞেস করছি না। আপনার যদি মনে পড়ে তখন আপনি জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি রেস্ট করুন, রেস্ট করুন। হ্যাঁ, দেখি শান্ত হয়েছে, রেস্ট করুন, কেমন? তোমরাও আমাকে ভুলে গেলে দিদি ভাই, তোমরাও ভুলে গেলে? না, ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি রিটা। তুমি যদি ভেবে থাকো আজ রোজির অসুস্থতার সুযোগ নিয়ে তুমি এখানে যা খুশি তাই করবে, তাহলে কিন্তু তুমি ভুলে যেও না বৌমনি, আজ এই বাড়িতে তোমার আর আমার জায়গার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কি আছে আর কি নেই এ বাড়ির সবাই সেটা খুব ভালো করে জানে। কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ পরমা? সবাই জানে আর সবাই দেখেছে যে দিদি নিজে থেকে। আর কত মাসিমণি, আর কতদিন অন্যায়ের সাথে তালে তাল মেলাবে? হ্যাঁ,
হ্যাঁ রিটা, আমি অনেক আগে থেকেই জানতাম যে তোমার লজ্জা নেই, কিন্তু এখন দেখছি ভয় ডরও নেই। দেখো বৌমণি, আন্টি পার্টির একটা অফিস রুম অ্যারেঞ্জ করার কথা বলছিল, আমি তাই বললাম এত বড় একটা বাড়ি থাকতে ওয়াই বাইরে। এসব তুমি কি বলছো রেখা? ঠাকুর সরিয়ে তুমি ওখানে পার্টির অফিস খুলবে? ওয়াই নট? এত বড় একটা জায়গা শুধু শুধু নষ্ট হচ্ছে, আর ওইটাই একমাত্র একটা জায়গা যেখান থেকে আন্টির পার্টির মেম্বাররা শুধুমাত্র বাইরে থেকে যাতায়াত করতে পারবে। এটা ভগবানকে অন্তত একটু ভয় করো, সারাটা জীবন তোমার পড়ে রয়েছে। না পিসু, রিটা যেটা করছে একদম ঠিক করছে। আমরাই বোকা পিসুমণি, এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি। পরমা, তুমি এই সমস্ত কি বলছো? ঠিক বলছি পিসুমণি, একদম ঠিক বলছি। ভগবানের সাথেও এটা হওয়া উচিত। যে সারা জীবন ধরে তাকে মনে প্রাণে বিশ্বাস করেছে, মনে প্রাণে পুজো করেছে, তার সর্বনাশ ডেকে আনতে যখন তার বাঁধেনি, তখন সেই ভগবানেরও তো শাস্তি প্রাপ্য, তাই না? তোমার যা ইচ্ছে তাই করো, ভগবান নিয়ে, ভগবানের ঘর নিয়ে, ঠাকুর ঘর নিয়ে যা ইচ্ছে তুমি তাই করো, একদম ভেবো না, তাই করো তুমি, করো। দেখো মাসিমণি, এসব কমপ্লিকেটেড কথাবার্তা কিন্তু আমি বুঝি না। যেটা বললা সেটা ইমিডিয়েট করার ব্যবস্থা করো। তাহলে পিসিমণি, ভগবানেরও শাস্তি হয়, কি বলো? না, তোমার কথা আমি অস্বীকার করতে পারবো না পরমা। তবে এটা মনে রেখো, অন্ধকার যত ঘনিয়ে আসবে, জানবে পূর্ণিমা তত কাছে। যখনই পৃথিবীতে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তখনই পাপস্খলন করে এই পৃথিবীকে উদ্ধার করতে স্বয়ং ভগবান এগিয়ে এসেছে। মাসিমণি, তুমি কি এখন এইসব স্পিরিচুয়াল আলোচনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? তোমার কথা আমি অস্বীকার করছি না পিসিমণি, তোমার বিশ্বাস মতো সত্যি। তবে আমি জানি না ভগবান আসবেন কি আসবেন না। আমার বিশ্বাস রাশি ফিরবে। তো অত দূর থেকে রাশি এসে করবেটা কি? হ্যাঁ, এই রয়্যাল ফ্যামিলিকে উদ্ধার করবে? রেস্কিউ? উদ্ধার করবে কিনা জানি না, তবে যেদিন রাশি আসবে সেদিন এই বাড়ির সবার পাপ পুণ্যের হিসেব হবে। তাই নাকি? পরমা ভুল একটা কিছু বলেনি। পাপ পুণ্য ঠিক বেঠিক সব বিচার হবে, কিন্তু সেই বিচারটা করব আমি। তোমাদের ভগবান বলে কি আছে আমি জানি না, কিন্তু রয় ম্যানশনে ভগবান হচ্ছি আমি। After all, I am the ultimate power of Roy Mansion. Roy Mansion, Roy Mansion, Roy Mansion, Roy Mansion.